সঙ্গে চলমান সংঘাতের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অস্ত্র সংরক্ষণ বিপজ্জনক পর্যায়ে পৌঁছানোর আশঙ্কা দেখা দিয়েছে। পেন্টাগনের উচ্চপদস্থ কর্মকর্তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধের সম্ভাব্য দীর্ঘায়ু এবং সমরাস্ত্রের ঘাটতির ঝুঁকি সম্পর্কে অবহিত করেছেন। যুদ্ধ দীর্ঘায়িত হলে কেবল ক্ষেপণাস্ত্রের অভাবই নয়, বরং ফুরিয়ে যাওয়া গোলাবারুদ পুনঃসংগ্রহের জন্য যুক্তরাষ্ট্রকে বিশাল অর্থনৈতিক চাপ বহন করতে হবে। বিশেষ করে ইন্টারসেপ্টর ও ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা সংকটগ্রস্ত হতে পারে। ইতিমধ্যে ইসরায়েল ও ইউক্রেনকে দেওয়া বিপুল সামরিক সহায়তার কারণে আমেরিকার নিজস্ব মজুদ সংকুচিত হয়ে পড়েছে। এরপরও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের অস্ত্র ভান্ডার ইতিহাসের সর্বোচ্চ অবস্থায় রয়েছে এবং এই মজুদ দিয়ে চিরকাল যুদ্ধ চালানো সম্ভব। তবে পেন্টাগনের ফাঁস হওয়া তথ্যানুযায়ী দীর্ঘস্থায়ী সংঘাতের ফলে দেশটি অস্ত্র সরবরাহ ও প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে জটিলতা মোকাবিলা করতে বাধ্য হবে, যা কৌশলগত ও অর্থনৈতিক দুটো দিকেই বড় চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে। গত বছরের ইরান যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের থার্ড ইন্টারসেপ্টরের প্রায় 25% ব্যবহার করা হয়েছিল। বর্তমান সংঘাতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার মোকাবিলায় প্রয়োজনীয় ইন্টারসেপ্টরের উৎপাদন হার অত্যন্ত ধীর। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন ইরান মাসে প্রায় 100টি ক্ষেপণাস্ত্র তৈরি করছে, কিন্তু যুক্তরাষ্ট্র মাত্র 6 থেকে 7টি ইন্টারসেপ্টর উৎপাদন করতে সক্ষম। বিশেষজ্ঞরা বলছেন জেডিএএম বা সাধারণ বোমাকে স্মার্ট বোমায় রূপান্তর করার কিট এবং নৌবাহিনী থেকে উৎক্ষেপণযোগ্য SM-3 ইন্টারসেপ্টরের মজুতও বর্তমানে কম। এর মূল কারণ হিসেবে ইয়েমেনের হুথি বিদ্রোহী ও ইরানের বিরুদ্ধে বারবার সামরিক অভিযান চালানোকে দায়ী করা হচ্ছে। পেন্টাগনের প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মূলত রাশিয়া বা চীনের সঙ্গে সংক্ষিপ্ত তীব্র লড়াই মোকাবিলার জন্য ডিজাইন করা হয়েছিল। ইরানের মতো দীর্ঘস্থায়ী কম খরচের হামলা সামাল দিতে গেলে এটি অর্থনৈতিকভাবে ব্যয়বহুল হয়ে ওঠে এবং দীর্ঘমেয়াদে জাতীয় নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলতে পারে। ফারিহা আহমেদ, মানবকণ্ঠ।